ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করে। মিজানুর রহমান আল আজহারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলে, কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ এখন কে? এখন হে দল হ্যাঁ, আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রায়হান্না। এটাই ঘটনা। তোকার আমার টুটুল্লা আছে না, রায়হান্না আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ হয় না এখন। এই টুটুল তুই ন কিন্তু, এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাই কাল্লা নেখায়াত দেখ পড়ি আমিন। তারপর আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেড়া কিনলে একটা জানানোর দরকার আসেনি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। আল্লাহ টাইম না একটু বলে আরাম করি। সূরা এই আসফাতে এগুলো আছে, এই তিনটা আছে। তারা চাইতে চাইবো, আল্লাহ কত চাও না, কোন আল্লাহ চাইতার না, সময় নষ্ট। সে কেমন আছে আমরা জানার দরকার নাই, তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলে হয়ে গেছে গিয়া। কথা ঠিক কিনা? এরকম নির্যাতন আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না। তারে রিসাইকেল বিনে তুইরা ভুলে গেছি, তাকে ভুলে যাও, লাগান ভুলে যা, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন? তুমি কোনোদিন তোমার ফলাটারে কইলা না এমনি আল্লাহ আল্লাহ, ঠিক আছে, আমার জেডা আমার জেডি নামাজ কলমা পড়ে, তসবি তাহলিল পড়ে, জিউতুল লগে বাড়া থায় মাইজ দি, কত সুন্দর তসবি হরে আমার জেডি, এভাবে সোয়া 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সোয়া 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 কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউ, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল, ও দাঁত না দে, কুল্লু নাফসেল জায়কাতুল মাউত কইতে পারে না, কিতা কয়? কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউ ইল্লাল্লাহ। যেটি আজকে কি দেখাইছেন বাপ? হ্যাঁ, এত বড় কাতলা মাছের ফেডি হুতে দে, হতে দিন বিকাল বেলা 2-3টা কাতলা মাছ লইয়া না, এত বড় কোনদিন আমার জেডি বলল না। হুতে তুই বেতন আস 80,000 টাকা, তুই মাসেরই কতুরে আনস? কয় না। আমার জেডি কোনোদিন জিজ্ঞাসা না, আমার জেডা আজি সে বাবু আজি বক্কর আজি, কোনোদিন কয় না কতু আনে হুতে। আল্লাহ খাবার হে হুতে আডলেছি তেন সার্থক। ওহো আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সোয়া 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 সোয়া। এরকম সিটিং বুড়িয়া বুড়ি বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবীজি কইয়া যে না কমন ইয়াউমাল কিয়ামা, আসলে মাঠে কতক্ষণ মানুষ আইব, আমালহুম কাজিবালিন তাহামাত, তাদের আমল থাকবে হিমালয় পর্বতের মতো আমল, ফায়ুমারু বিহিম ইলান নার, এত আমল লয় হাসর মাঠে উঠবার পরেও তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজ এতটুকু গেছে, আর সাহাবীরা খাড়ায় প্রশ্ন করছে, নবী শুনেন, মুসাল্লিন আর ওয়াজ থামান, হ্যাঁ তারা কি নামাজি না গো হুজুর? নবীজি কও হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়া হুনাতাম মিনাল লাইল, আর তারা তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ ইবাদত বন্দেগী করছে। ও বিমা যাইয়া রাসূলুল্লাহ, তাইলে কি কারণে জাহান্নামে যাইব? আমার নবী কয়, ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সামু আলাইহি, তাদেরকে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা তাদেরকে পরিবেশন করা হইলে তারা ঝাঁপাই পড়তো। এ দুনিয়ার মহতার কারণে, দুনিয়ামুখিতার কারণে আল্লাহ তাদেরকে এত নেকামল, এত হজ থাকার পরেও জাহান্নামে নিয়ে যাবে। যেটির ইবাদত বন্দেগী আবু বিনাশ শাক, ঠিক আছে, আমার ঝেড়ো মাইজদি শক মার্কেটের ইয়ানো বাসা, হুতে তো কোন অফিসার, এটা তারাই কইলাম না, নেটে যার কই ঠিক না?
কথা ঠিক নিয়ম। এই দুনিয়া মুখিতার জন্য মানুষ আফসোস করবে, আল্লাহ কেন এত দুনিয়া দুনিয়া আমরা করলাম। আপনি ছেলেরে ওসিয়ত করবেন, আব্বা তুমি পুলিশ অফিসার হইলে আল্লাহ যার রিজিক মিলায়, আব্বা দেশের ক্ষতি করিও না, দেশের উপকার করিবা। আব্বাও তুমি কৃষি এগ্রিকালচার অফিসার হইলে 20 গুণ মানুষের হুন্ডাত করি সরকারি গাড়ি দিব, গাড়ি করি বা দিয়ে আইও, বুঝে দিও। আব্বাও তোমারে আল্লাহ রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে কামা হক কহু করিও। আমরা সব মানুষ দুনিয়ার জন্য পাগল পারা, ফ্যামিলি মিটিং করার সময় নেই, চাকরি করে বাকরি করে, ব্যবসা বাণিজ্য হলা একদিকে, মাইয়া একদিকে, তারপর সময় নাই, ব্যস্ত, বিজি বিজি, কিতে হাতে বিজি। যেগুন সে আনা সেগুন কোনো মাহফিল আইয়ে না, মাহফিলও আইসে আঙ্গমত মফিজ গুণ জীবন যারা, ঠিক নেই আকাম্যা জীবন আঙ্গর আকাম্যা আর আকামিলা। এই জিনিস লই হাসর মাঠে আফসোস করবে, রব আমরা যদি 10টা মিনিট তোমাকে দিতাম, আজ আমরা তোমাকে চিনি যেতাম, আজকে জান্নাতের মালিক হইয়া যেতাম। 3 নম্বর কার্য তালিকা নিয়ে আফসোস করবে, আমল নামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হযরত জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যখন আমলনামা দিব, আল্লাহ জাহান্নামে নেন, এটাই তো ভালো আছে, কি জন্য আপনি কষ্টটা দিলেন, আমলনামা কেন দিলেন আল্লাহ? আমাকে যদি আমলনামা দেয়া না হতো। বামাতে আমলনামা দিব, এখন বলতেছে আমলনামা আবার কি, আমরা রাতের আন্ধারে চুরি করি, এটি আবার কেমনে দিব আল্লাহ? তারপরে আমরা সোয়াব পেলে পেলে সোয়াব করলে নাকি আমলনামা দিব, এটি লিখবো। কি ওয়াজ করে মোহাম্মদে? আবু জাইল্লা ফাঁড়া কইতে আছে, এটি কি ওয়াজ করে মোহাম্মদে? মা মান সাকুলাত মামাজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কি কয় বেলে নেকামল করলে বেলে নেকামলের পাল্লা বাড়ি হইলে জান্নাতে পৌঁছাইব। কই নেকামল এটি দেখা জানি, এই যে মোবাইলে সব কিছু তো দেখা যায় না, জানি। আমরা ফত বলি গেলে যদি লেখেন বাকিপুর মাহফিল সিদ্দিকিয়া, লোকেশন দিলে ওগা মহিলা সে জীবনে বাংলাদেশে আসে নাই, সে আমাকে পথ দেখা, আফসারি ভাই থ্যাংক ইউ, 200 কিলোমিটার স্পট, কি সুন্দর কথা। কোনোদিন আর বহুত এত সুন্দর হব দেয় না, ঠিক কিনা? অনেক বড় কথা কয়তে যেন হিতিরে কুত্তা সোয়া 3 কামড় দিছে, 3 আরো উদ্ধার করলাম কামড় দিছে, ঠিক কিনা? সে এত সুন্দর কথা কয়। আমি যদি মহিলাটারে একলা একলি পেতাম, আমি বলতাম বোন তুমি মুসলমান হয়ে যাও, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করবোটা। কিন্তু কত সুন্দর কথা কয়। 500 মিটার লেফট সাইড ইজ ফোর্সেস। এখন আসেন কার্য তালিকা, এই যে মোবাইলে দেখায় অনলাইন, কেউ দেখলো না, এটাতে দেখাচ্ছে সংক্ষেপ কথা, চলে জলে ঘোরে, বিল উড়ে মিটারও, বিল উড়ে। এখন এই আয়াতটারে অস্বীকার করি, কাফেররা 50টা মিটার বানাইছে। আমনে আবু ভাইয়ের অসুস্থতা পোলাইনে লই গেছে খোকন ডাক্তারের কাছে, উদয়পুর রাস্তার মাথা, হে এনে কিতে একটা ধরে কাপড় দিয়ে মাফি বলি, শেষ তো আমার ভাই গিয়া কি হয়েছে? ও 10% আছে প্রেশার, যার করতে আমার ভাইটা তোরা মারি নিয়ে এনছ। কাহা কাকু কি কর? শেষ। এই মিটারের নাম কি? স্টাথোস্কোপ। এতে মাফি কই এলাম। জসিমে সালার হুন্ডা, তারপরে তারা সামনে দিয়ে মিটারে করতে আছে, রো রসিমা আফুল দিচ্ছ তো র্যান্ডি করি গাছের ভিতরে ভরি দিবি তো ডাকাইতে হলা, দিবি তো ভরি। স্পিড মিটারে করতে আছে 80, অথচ চাক্কা রয়েছে নিচে, ইঞ্জিন রয়েছে মধ্যখানে, তার হান্দাইছে তার। তাহলে এই আয়াতকে ব্যাখ্যা করি, তারা এখন বোঝে দেখো মাফা সোফা সত্য। তারা আমল নামা দেখি কইব আয় হায় হায় কি করলাম আল্লাহ। আমরা মনে করছি হুজুরের রেডি ওয়াজ করে বুয়া, এখন তো আমি কি কি করছি। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ মুখের স্টপ করাই দেব, মুখ চুপ কর, তুই হাতে কথা কই এলে। আল্লাহ আমি এই হাত দিই চুরি করছি, খিরা নিছি, এই হাত দিই ফিঙ্কির কানের মধ্যে টোয়া দিছি। আবার আরো একটা সাক্ষী আছে আরো এক আয়াতে, সম্ভবত সূরা হামিম আর সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তাদের চামড়া সাক্ষী দিবে। চামড়া কইব
তোর ফিডের চামড়া কইব, গেঁডির চামড়া কইব, আল্লাহ আই সবুজের ফিডের চামড়া হেতে হেতের আন্টিরে স্বাস্থ্য বইনেরে ওই মাছ দিয়ে শক মার্কেটও লই গেছে হুন্ডার মধ্যে হাতে স্বাস্থ্য বইন হিসি দিয়ে এনে বইছে আর গেঁডির চামড়ার মধ্যে হাতে স্বাস্থ্য বইনের এ দেন আইডা লাগছে ব্রেকের লগে এনে উড়ি গেছে গাড়ি কিতে কিতে উঠছে কদ্দুর কদ্দুর লাগছে স্ক্রিনশট দিয়ে আল্লাহ ডাইরেক্ট ভিডিও মানে প্রিন্ট আউট করে দেখাই দিব আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত প্রত্যেক মানুষ তার আগে পিছে যা করছে এই সব কিছু তারা উন্নাহা আইনালিয়াকেই সব চোখে দেখবে হিরবার কোনো কারণ নাই আর কলেজে যাইতে আন্টি নিলেই গ্রামীণে বাকিপুর যাইতে আন্টি হুন্ডাত এনে দিচ্ছে মাগরিবের হরে আতিয়ান যে আন্টির আতিয়ান নামি গেছে কই সেইটাও কই এলেন আতিয়ান কদ্দুর নামছে এরকম সিটিং হুন্ডা চালান না বর্তমানে শর্মে মাথা নেই যাই না আর মাহফিল নাই রে টেলিভিশন আছে তো এত দেশের বেজ্জিতি করিচ্ছে ওই এরকম সিটিং হুন্ডা চালান না আমার মাহফিলে নাই রে সত্য কথা কয় তো তারা কার্য তালিকা নিয়ে আফসোস করবে 4 নম্বর আফসোস ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করে দাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আল্লাহ হাসর মাঠে আফসোসটা করবে এই লাইতানি দি আমি যদি ওকে বন্ধু না বানাইতাম আমাদের বাকিপুরের সবুজ অনেক ভালো ইন্টার পাস করছে 5 ওয়াক্ত নামাজ পড়তো ইসলামী আন্দোলনের একামতের দিনের কাজ করতো হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি যায় ওই আকাশা ফিনটা জন্টা রন্টা রাসিল্লার লগে অত্তরই ওই ইডেন কলেজে কেনে কেনে যায় জোড়া মিলে আলাইছে আউলে গেছে কি হয়ে গেছে আউলে গেছে এবার হাসর মাঠে এই যে আউলেছে এতে আর লাইন হয় না ম্যাজিস্ট্রেট হয়েছে পুলিশ অফিসার হয়েছে এমপি হয়েছে কন্ট্রাক্টর হয়েছে মগর হাতে ওই আগে যে নিষ্পাপ ছিল ভালো ছিল এটার মতো নাই পরে হাতে হাসর মাঠে আইকু বাহ আল্লাহ এই সাগরিকের লগে আঁডি আয় শেষ ওহ ও কিল্লা জো বাইডেন পর্যন্ত হয়েছিলাম আমি জাতিসংঘের তারপরে অফিসার হইলাম কি দরকার ছিল আমি মোবারক ভাইয়ের লগে বন্ধুত্ব করতাম আর এটাই তো ভালো আছিল আমি তারে বন্ধু বানাই আমি শেষ বন্ধুর কারণেও মানুষ ধ্বংস হয় আজকে যে সব মানুষ আইছে নিজে নিজে আসে না কেউ বন্ধুর কারণে আইছে আবার অনেকে বন্ধুর কারণে মাগরিবের দায় গেছে গা কারে মাচ্চা ঠেলা ঠেলি করি চাই না মাই এটাই আইনি আর ইয়েন্তে চাই কিছু মাই খাইতে আর সিস্টেম করি তুইও লেবি বাঙাইতে তুই মালিয়ার লই আউটে যাবি আটা চাইয়ের মাহফিলে বলতো স্যার যদি কিছু দান্না মান্দা করতে আরি হেতে বন্ধুর হামহরি আইছে আবার গেছে গা আর কিছু প্রিয় বন্ধুর হামহরি এতে অনুভব হয়েছে কেউ করতেছে চল আজ যাওয়া জন্তু ন এমনি মেজাজ খারাপ কিতা ওয়াজ রয়েছে বুঝি না এগিয়া কত বয় দেখি না কেমন হয় বন্ধুর কারণে এতে বই রয়েছে একজন বন্ধু তোরে জান্নাতে নিতে পারে আল আখিল্লাহু ইয়াউমাইজিন বাদুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকুন বন্ধু বন্ধুর দুশমন হবে পরকালে তবে আল্লাহওয়ালা বন্ধু যারা তারা তোদেরকে এই পরকালে বাঁচাইব তাহলে সম্মানিত পীর মাশায়েখ তাবলীগের দিনের ভাই ইসলামী আন্দোলনের ভাই একামতের দিনের কাজ যারা করে কোরআনের মিছিল নিয়ে যারা বাহির হয় এই ভালো ভালো মানুষগুলোর সাথে তোরা বন্ধুত্ব কর আম্মাজিরাও আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করবেন অনেকটা আধুনিক যুগ আমাদের ওয়াজ শুনবো আঙ্গরে ভালোবাসবো আঙ্গ ওয়াজ আইব কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতো না দানিওয়ালার কাছে দশগা গরু যাব করি কমিউনিটি সেন্টারও বিয়ে অনুষ্ঠান মাইজ দি শক মার্কেটে দোন দি কোগা গরু যাব করছে বিল আছে 30 লাখ টাকা কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা মা পিঙ্কিরে করতেছে গো পিঙ্কু আম্মু কবুল কসা হাউস হয়ে যা কাবিন লে হয়েছে শুধু সাইন হইব আর কবুল করবো মেহমানরা সাত যেমন খাই গেছে গো দুলা রুমাল লই এনে ডলতে আছে আল্লাহ পিঙ্কুনি খালি আর বাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দানো এত বেশ দিচ্ছে বেশ ডাগায় ঠিক রে তো এখন মা করতেছে পিঙ্কু কবুল কই এলা
অন্য বেটারা আইয়ানোর তোর থেকে ইজিন নিলে তো এটা খারাপ। মাইয়া কো আরে আল্লাহ আগল বালেছে কে আই কবুল কইতে তুই কবুল কর। মা কো মা জি হচ্ছে বেদ দিতে তোরে কেন হাঁটলে তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তো আইছি ক মা আই হাতেরে কেমনে কবুল কইতাম আর আব্বা তুনু হাতে দাঁড়ি লম্বা। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা ফ্যান্ডেলে নাই রে হেতারা ইসলামের ভালোবাসে আল্লাহ আল্লাহর কাছে বিয়া বইতে রাজি নাই রাজি নাই রে আসেন রে। হুজুর কিন্তু অনেক ভালো লাগে হুজুর না দারুণ একটা হুজুর দারুণের প্রলের নাম্বার দারুণ একটা হুজুর কিন্তু বিয়ে বসবে কে আগে সম্মানিত পীর মাসায়েকের কাছে বিয়ে শাদী দিত অন পিসাবের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার নাম বলতেন না চিনি যাবে কত জায়গা তো ওনার বিয়ের প্রস্তাব দিছে ওনার ওয়াইফটা মারা গেছে মাইয়ের বাহারা হুজুর এটা হয় না উনি নবীর বংশের লোক কেমনে ওনার কাছে বিয়ে দিই এটা ভাউরা আবার বদদোয়া দিয়ে লেগে এক পৃথিবীতে রেঞ্জে সর্বসারা হচ্ছে আবু বকর আম্মা যে আশা সিদ্দিকা ছোট মানুষ পুতুল খেলতে খেলতে নবীর তাফসির মাহফিল হয় আজি সুবহানাল্লাহ কয় না কহ মাইয়া কা আবু বকর দিলে তাহলে আমি কহ হুজুর আরে না কহ হুজুর আপনি কি সহজ হয়েছে না ছোট মানুষ ক সহজ হলে বিয়ে দিব কে কারণ করতে চাইলে রাজি আছি বিয়ে দিয়ে দেয় দেখছেন না আবু বকর আর আঙ্গ দেশে লোক তো বোধ কোনো মাল খাইছে জামাইতেও ন ইচ্ছা জিনিস আর আইন করে দিয়েছে ইহুদির বাল্য বিবাহ নবীর পর্যন্ত জেল খাটাইতো এই উম্মতে এটি তো ইহুদির তো হইসা খাই কেমন এ কালো আইন করে দিয়েছে হাতে কথা ঠিক কিনা হাতারা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে ওই ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইছি কিন্তু সংসদে আইন পাস করে দিয়েছে একাধিক বিয়ে করতে হলে বউ বড় বউ তো পারমিশন নিবে এটা কুপুরি আইন জীবনও হেতি পারমিশন দিত ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করি আর দুগাছি জব করিও না হ্যাঁ কিতা কয় এ দেখছেন নি এই ব্যাকের বউ একরকম তো ভাই এটা নাম ধরি এমনি কই আর কি দেখছেন আর রসের ভাই তো আমিন ক তো হিতি আয় মরলে বিয়ে করিও ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে আয় মরলে তো কবর দিবা কবরের মাটি শুকাইলে তুমি করিও ছোট ভাইরে কই গেছে সুরা কাউসার হরি দিয়ে এক কলস আনি দিব তো এটা যাতে না হইতে পারে বাইরে তুই ভোরবেলা রাচ্ছা এক কলস আনি দিস এতে বোর কবর হচ্ছে আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে আল্লাহ ইতির কবরের মাটিটা হুয়া কত দোয়া করে কিরে কবর যে ভিজা খালি ভিজা কিরে ইতির কবর কারে হুয়ে না এবার এতে আবার হুরা রাত কবর হরা দিতেছে ফেরাউল্লাহ এবার সাহায্যে টুকুর করে একজনে হানি ডালে লেগছে যাইয়ে ধরে গেলেছে কে রে তুই কে রে দুলা ভাই আয় মোকে না কি রে আজ 4-5 মাসে আল্লাহ তোর কবর হুয়ে না তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলে আজ বিয়ে করতে পারি না ও ভাই আফু কই গেছে আয় মরে গেলে কবর দিলে প্রতিদিন রাতের অন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতেন এক কলস পানি দিই মহিলারা অনুমতি দিব কে কুপুরি আইন আগে মুসলমান 300 গাফলারে আল্লাহ এমপি বানায় অজ্ঞাফলা সংসদে দাঁড়ায় কেউ বলল না মাননীয় স্পিকার 90% মুসলমানের এই দেশ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 84 বার নামাজের কথা কইছে স্পিকার আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক ঠিক কিনা কোনদিন অজ্ঞা এমপি কয় না আছে শুধু কুফুরি আইন আল্লাহ কইছে হলান বালে বলে বিয়ে হরাম আইন কইতেছে আল্লাহরে থুতু বেলা ও আল্লাহ পোলা 22 বালে গ 22 বছর ও আল্লাহ মাইয়া 18 তো কোরআন ফালটা লাসা হ্যাঁ পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তাই একদিন ঠিক আছে দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো যারা এইভাবে বিয়ে করবা
একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব, কিন্তু একটা বৈধ বিয়ারে হারাম, একটা বৈধ সন্তানের জারজ সন্তান দিয়ে দেয়, তার নিবন্ধন হয় না। কথা ঠিক কিনা? যত আকামিলা আইন আছে কাফের গো এটা ঢুকাই দেয়, ঠিক কিনা? তাইলে বন্ধু কারে বানাইবেন? আল্লাহ আল্লাহদেরকে। কারে? আজ যদি এখানে নায়িকা আফুরা আসতো, হাজার হাজার লোক হইতো, ঠিক কিনা? দোয়া পড়তো, আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম, আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম, জীবন ধন্য। আফসারি সাহেব খুতবা বেচতে 20 মিনিট লস করে গেলেছে। ইস, যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা নিতে পারতাম। শোনেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন। 2 নম্বর বন্ধু বানাইয়েন না। প্রেম কার লগে করবেন? সব সিটিং, সব কি সিটিং, লাভ হইতো না। কবি জসিমউদ্দিন কয়, তিনি তো আঙ্গ নোয়াখালীর তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ তালইর একখান গান আছে, যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা। পল্লী কবি তো পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর, অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে। তুই কনটা বুঝি ও করস অন্তদরা খাবি, আস্তে আমি আসতেছি, তোরে হোলি কবজা দি ধরিয়ে ভাই। রেডি নি? আমার দেহ কালা করলাম, কাল্লাই করলাম, ঘরের বউ পর্যন্ত একটু বেশ কমলে জাগাত বেজ্জতি করিয়ে নেব। তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে, আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে, লাইফেরও বেলে জীবন আছে। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে আপনাকে ফর ভাববে, রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো, অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না, দোকানদার কাস্টমারের বাঁয় দিতে এলে বালা। কথা ঠিক কিনা? এই যে আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, আমি সাবেক বলি না, পলাতক প্রধানমন্ত্রী, তারে বলছে কি রিজন দিবেন লাই, লেখার দরকার ছিল আমি হলা যাইয়ের। কথা ঠিক কিনা? আল্লাহ তার শাস্তির আওতাভুক্ত করো আল্লাহ। সে ইলিয়াস আলী সাহেবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ, লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে। পরের দিন আল্লাহ এই মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সোপর্দ করো। সে আমাদের কলিজার টুকরাগুলারে ফাঁসি দি গেঁড়ি পর্যন্ত জব করে দিছে। শহীদ মাওলানা মতিউর রহমান সাহেবের, নেজামি সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেছে, হাতের কবজিটা মশাই দিছে, ঠ্যাঙ্গের খুরাগুলা কাটিয়ে গেছে। আল্লাহ এই মেয়েটারে চট করিয়ে দেশে ঢুকাও, জোরে কর আমিন। এদিন এতে কর্নিল্লা নৌকা মারছে, পরশু আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে, হাতে নৌকা মারছে আর ওগা 13 খুন করছে এদের। এরপরও তো হাতে হ্যান্ড কাপড়ে এভাবে হালা। নবীজি বলছেন যে মানুষটা জেনা করে, এই মানুষটা হইল হারামজাদা, তার আব্বা আম্মা জেনা করছে, অবৈধ রক্ত আছে, এই খুনি আর জেনা করেন এগুলো হলো হারামজাদা। তুই হারামজাদার আলামতটা চাইস, কয় না জারগার ঘরত জারুগা, কিতা কয় জারগার ঘরর জারুগা। হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার ঘরত জারগা হয়? তোরা যে অনেক সময় বাবির লগে রাগ করে গেছিল, তোরা অন দিয়ে লেলে কি হইব? ও দিয়েলা দিয়েলা রে কুত্তা দিয়েলা, যা তুই যা কইলা তোর বারবার তালাক হয়ে যাবে। শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয়, এটারে 21 রকমের তালাক দেওয়া যায়। এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে, 80% মুসলমান দেখবি যে জেনা কর এদিনের ঘরে জারগা হয়ে বসে রয়েছে।
তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে হাত বরস, আমি আমরা সাইলাম টেস্টিং করি, তোরে কারেন্টে ধরবে না। তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনে বলস, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, ইতকুন নেকা ও তালাক। তিনটা জিনিস এমনি বললেই হয়ে যাবে, সত্যিকার বললেও হয়ে যাবে। একটা হচ্ছে তালাক। নাউজুবিল্লাহ। কত কষ্ট থেকে বলতেছি। মেজর বজলুল হুদারে পর্যন্ত 4 জনের ফাঁসি দিছে, 1 মিনিট পর ওনারও ফাঁসি। তারা টোড়া থানা দিয়ে নিজে যাব করে। আমার 1400 ছেলে মেয়েকে কলজা ছিদ্র করিয়ে এলেছে মহিলারা। কুড়িয়ের পর ক্ষমতা সাথে সে কান্দে। পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায়, এই মেয়েটা পাবে। কি কি মেয়ে জন্ম দিয়া গেল, কথা ঠিক কিনা? আর সে এমন এক ছেলে জন্ম দিছে, আমাদের 40 কোটি মানুষের রিজিক 62 বিলিয়নে ফলা ফাসার করছে। আমাদের 40 কোটি মানুষের 100 বছরের রিজিক, আমাদের বিল্ডিং, ফুল, কালভার্ট, রাস্তাঘাট করতে, বাজেট করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এই ফলা নিয়ে গেছে। কথা ঠিক কিনা? অন ফেসবুকে দেখ গুজব লিখ, বুয়া বুয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে এতে মানে মারি দেয়, 1000 শেয়ারও আছে, বেগুন একদল হয়েছে। এটা কি লিক? গুজব লিক। কি লিক? গুজব লিক। তাদের সত্য সায়ে তো গতবার আমার মাহফিলে এই জমিনে বন্ধ হয়েছিল, ঠিক কিনা? কত জায়গাতে পারমিশন আনন লাগে। ও এখন কোন পারমিশন আসেনি। এখন নির্বাচনের দরকার নাই। আমৃত্যু ডক্টর ইউনূস সাহেবের আল্লাহ ক্ষমতা রাখো। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আপনি নেখায়াত দেন। এই প্রিয় অভিভাবক মারা গেলে আমরা অসহায় হয়ে যাব। আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত আমাদেরকে দিয়েছ, ছিনাই নিও না। আর অনেকে নির্বাচনের লাই ওই মাগরিবের আজানের লাইনে রোজাদার যেভাবে অপেক্ষা করে কতক্ষণ আজান দিব, ইস্তারের দিকে সায়ার মসজিদে কান লাগাই দিছে। হাতে এহার আগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই বেললে রেডি, ঠিক কিনা? কল্লা ফাটি আগে দেখবি গ্রামে গ্রামে হাতে কল্লা লাগাই দিছে, 3-4 গের কল্লা নিয়েছে, হাতের কল্লা সবুজ গিয়া সাগর গিয়া আমি অমুক ওয়ার্ডের। এই চাঁদাবাজি চলছে, শুধু চাঁদাবাজির 2 দিন হয় না বাংলাদেশে। 7 আগস্ট 8 তারিখ থেকে ঠিক চাঁদাবাজি শুরু। আতুডা আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল নির্বাচন, আমিন। দেখছি দেখছি নির্বাচন বাইর মতো করি গো, দেখছি দেখছি আডা 54 বছর দেখছি। আল্লাহ একদম নির্বাচন জানেন না চলো কি, ঠিক কিনা? চিন্তা করছেন নি? কথা কচ্ছা হুজুর, ইফতারির সাথে সেহারি কিল্লাই একসাথে খাইব। হাতের খেয়াল হলো যদি ব্যান্ড রাখছে, যদি সেহারি ন হয়, ইয়াল্লাহ হাতে কিতা করব, একসাথে কিতা করব, ইফতারির লোকে সেহারি খাইলে। এরকম সিটিং নেতা আমাদের আশেপাশে ওই পোস্টার লটকাই না নাই রে, সোজা হই যা, ক্ষমতা তো করে দিও। চাঁদাবাজি বাংলাদেশ থেকে বন্ধ করবে না। আগে আমার 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ছেলের আগে চাকরি হবে, বিয়ে হবে, তারপর নির্বাচন। আগে রোড থেকে অটোওয়ালা অটোবাইদের কর্মসংস্থান, ইন্ডাস্ট্রি, কারখানা রেডি করো, অটো বন্ধ করো, রোডের জাম বন্ধ করো, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে 5 ওয়াক্ত নামাজের রাষ্ট্রীয়ভাবে অন্তত 6-7 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া, পরে নির্বাচন। রাষ্ট্রীয়ভাবে আমরা জাকাত উসুল করব, জাকাত কোন কোন খাতে ব্যয় হইব, কোন কোন বেকারদের জন্য, এই ডিসিশন হোক, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের মাহফিলের কোনো অনুমতি নাই। সব দল মিলি লিখিত আগে ইস্তিহার দাও, আমরা নির্বাচনে পাস করলে ফেল করলে তাফসীর কোরআনের মাহফিলের কোনো অনুমতির দরকার নাই, আলাতুল চলবো, এরপরে নির্বাচন। যে কোনো দলের ওলামায়ে কেরামের ধর্মীয় অনুমতিতে আঘাত হানার অজুহাত দেখাইয়া মামলাতে আটকাবো না, এটা লেখি আগে কানে ধরি, জাতির সামনে বলো, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? তামসা আমরা দেখছি, বয়স কিছু হয়েছে, আস্তে আস্তে
আর লাগতো না বাইর মতো করি ক আর লাগতো না কিতা নির্বাচন আর লাকশা মগ্গা বাড়ি করব একজনে হেমিয়া রসি বিদেশ একজনে কয় বালু দিও আরেকজনে কয় টাইলস দিও আরেকজনে কয় ফাতর দিও আরেকজনে কয় রড দিও রড 25 টনে এক গাড়ি এমইসা দিয়ালে 18 টন ফাতর হইল 226 টিয়া ওই হাতর দেখবেন 100 ফুটে 30 ফুট নাই দেখছেন না চান্দাবাজির নাম থুইছে কেমনে হাতে কিনে লইব হাতে চাই লইব কথা কও না চান্দাবাজির রূপ পরিবর্তন হয় বালু আপনার জায়গাতে আপনি বালু আনবেন কায় বালু বেশি হাতের গাড়িও নাই বালুও নাই কা হাতে যার বালু হাতে হাজিগঞ্জ তো কিনবো লক্ষ্মীপুর তো কিনবো বারুইয়ারহাটে তো কিনবো তুই বালু বেচতে তোরা কইছে কে ঠিক না বিচ্ছুতি ইয়াজুজ মাহুজের দেশটা ভরপুর হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দিছে দেশ বিপদে পড়ছে দেশের খাদে বিপদ পড়ার কারণে খাদে পড়ার কারণে আল্লাহ দিছে ডক্টর ইউনুস মানুষ বিপদে মুসিবতে পড়লে পড়ে দোয়া ইউনুস ঠিক না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতা অদল বদল থাক আগে জিরা জ্বর হইলে কিতা করে স্বাভাবিক মেনু খানা খাদ্য মেনু চেঞ্জ এতে খাওয়াইও না এতে ভাত বন্ধ এতে আড়ারিটা খাওয়ার লেবুর শরবত খাওয়া অন যেহেতু দেশের কি হয়ে গেছে জ্বর হয়ে গেছে জ্বরের লোকে এমন জ্বর করোনা পাইসাবে তো খারাপ জ্বর এই জ্বরে সকল নেতা তারপরে সকল কর্মী সকল জনগণ আমিও আক্রান্ত এই জন্য কি খানা নিয়মিত খানা বন্ধ এখন খাইতে হইব কি ডক্টর ইউনুস শরবত কি শরবত ডক্টর ইউনুস শরবত বাস এই শরবত খাও অ্যান্টিবায়োটিক খাও থেরাপি দাও ওই 4 বছর পরে নির্বাচন দেখা যাক তোমরা ঠিক হইতেছো কিনা কও আমিন এই ফজরের নামাজের পর আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা পড়বি তো গায় এইটার লগে পড়বি মনে প্রাণে আমি মজা করি বলতেছি না আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন 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 আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল পোস্টার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ব্যানার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা পোস্টারে বড় বড় নেতার নাম কথা ঠিক কি না মাহফিলে কোরআনের হাতে 1 ঘন্টা বক্তৃতা দেয় আঙ্গ কুমিল্লার 3 জন আছিল এরকম ওগা মরে গেছে আল্লাহ তার কবর যা যা আমল করছে ডবল মারি দেখ সাবেক আইনমন্ত্রী 1.5 ঘন্টা বক্তৃতা দিত এই পোলাটা কষ্ট তো বলতেছি বেটা আরো অজ্ঞা আছে তে 50 মিনিট 60 মিনিট এই কোরআনের মাহফিলে বক্তৃতা দিত পৃথিবী যতদিন থাকে আর জীবনে পোস্টারের আগে কোন ওলামায়ে কেরামের আগে অন্যদের নাম দিস না এটা একটা কুফরি হুজুর আপনি পোস্টারলে কুফরি মাসলা কেমনে দিলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ বাইনা ইয়াদাইর রাসূল তোমরা রাসূলের আগে পা বাড়াইও না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি তোমরা নবীর কথার চেয়ে বড় কথা বলিও না এই আয়াতটা এখনো রওজা শরীফে নবীজির রওজা শরীফে দেখবে স্বর্ণ দিয়ে লেখা সুবহানাল্লাহ তাফসিরে আহকামুল কোরআনে ইমাম কুরতুবী লেখেন ওই আয়াতটা তো নবীজির জন্য খাস তো নবী তো মারা গেছে তাইলে হুকুমটা কি খাস হয়ে বাতিল হয়েছে না হুকুমটা বাকি এই হুকুমটা কার জন্য বাকি রয়েছে ওলামায়ে কেরামের সামনে সাধারণ আওয়াম বড় কথা বলবে না মাহফিলে বক্তৃতা দিবে না তার কথা চেয়ে যাতে বড় কথা না হয় পোস্টারে যাতে তার নামের আগের নামটা না হয় কথা ঠিক না পোস্টার চেঞ্জ করো তাদের আগে কোনো বক্তৃতা নাই শুধু ছোট্ট করে ওই আগে ভাগে সালাম টালাম দিবা তুমি যেন 10,000 দিছ ছোট্ট করে সালাম দিবি আইসি আই আন্নগুসুলা সেবা পাইতাম চাই সেবা কিতা করে এত সেবা পায় কি ভাই সেবা ভাই হাম দি আঙ্গর দি এত সেবা ভাই আপনারা আল্লাহ দোয়া করিয়ে আই যান আন্ন করে বেশি কিনে কিছু খাইতে আরি আমিন আসসালামু আলাইকুম সালাম জানাজার নামাজগুলোতে জানাজার নামাজগুলোতে এগুলা কই প্রশ্ন এনো সব কেন আচ্ছা প্রশ্ন খালি দিতে থাক
এই সময় ওলামায়ে কেরাম 2 মিনিট বক্তৃতা দিব। ওরে তারা বক্তৃতা দি হেতের আব্বার জানাজা হুজুরের কয় হুজুর জানাজা হড়াও, জানাজা হড়াই দাও ঠিক কি না? আতুরা আর জীবনে কোন জানাজায় বক্তৃতা কিতা করবে? কিতা কিতা ও কিতা রে? তোরা আল্লাহ কি বলতেছে এই কথাগুলো তো 16টা বছর বলতে পারি নাই, পারছি? মুসলমান সহিভাবে চলো, ওলামায়ে কেরামের অগ্রগামী হইও না। আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে, দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে। কথা কি বুঝছেন নি? এই সংসারের মায়ায়, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসায়, সংসারের কাস্টমারের ভালোবাসায়, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসায় জীবন তো শেষ করলাম, আমার হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া। কিন্তু এই ভালোবাসার যদি ছেক খায় নাহি লাগে জোর। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা যতজনের সাথে ভালোবাসা করবা ছেক খাইবা, ভালোবাসা ছেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বন্ধু বানাইবা আল্লাহ ওয়ালাদেরকে, ওই বন্ধু বানাইবা কলেজে ইউনিভার্সিটিতে। যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে। 4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি। এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ আমি কেন সাগরীকে বন্ধু বানাইলাম? 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে। হয় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, হয় হয় ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা তা'আনা আল্লাহ ওয়া তা'আনা রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার ঊর্ধ্বতন স্যার রে, স্যার জি 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 স্যার 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 হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, জি 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 স্যার স্যার হ্যাঁ স্যার জি স্যার করবো স্যার স্যার আপনার মর্জি স্যার, জি হ্যাঁ স্যার আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হেনা উঠে গেছে। ব্যাংকের নাম কইতাম না, নগর আফসারি ভাই আমার কথাটা বুঝে আপনি বাজো কইয়ে লাগে। আপনার 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক। আপনি এরিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকপ, উড্ডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবেন, আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ, তা আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কোনো ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না, থাকবো নি, থাকবো নি। আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহর নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ লয়ে আফসোস করবে। হ্যাঁ, এই নবীর তারপরে
আদর্শ হলে আফসোস করবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম। আমি কেন আমার নেতা অমুকের সৈনিক খাও কিতা করো, ঠিক না? আরে করতে আসে অমুকের সৈনিক, তুই তো রসুলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক না, কেন জুন্দুল্লাহ ও জুন্দুর রসুল, ঠিক কিনা? এরা আফসোস করবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না, কেন হজরত জো বাইডেন, কেন হজরত তারপরে এরিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম। আফসোস করবে। ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করেন, নবীর আদর্শ মোতাবেক চলে, চলতে আছে জীবনযাত্রার ধর্ম নিরপেক্ষ কনফক্ষ, তো তাইলে আপনারা কবর রাখবার সময় কোন শরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কর, সুন্দর করে মুখ বান্ধি পরিকারে করবেন বিসমিল্লাহ ওয়ালা ধর্ম নিরপেক্ষ। এবার ধর্ম নিরপেক্ষ হাতেরে কোবাইব, হাতে কবর হাতেরে কোবাইব, বাস তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কোন শরমে কস। হাতের বাতিজা আগে হাই স্কুলে স্কুল মাঠে কত সুন্দর দোয়া করে, আর আব্বা কেমন আসিল, এক সোরারে হাজার হাজার জানাজা আগত, সোরারা কয় ভালো আসিল আল্লাহ, আর আব্বা ও কেমন আসিল, সবাই কয় ভালো। আল্লাহ জানাজার ইয়ে ফার্দার আলে এমনি খাড়াই, আল্লাহ কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে গে, এক সোরারে কত সোরা বালা কয়, আল্লাহ এমনি ইয়া করে পায়ের পাগলা হারালো, ঠিক রে? আল্লাহ কায়েতের পাগলা হারালাইম পাগলা, এতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই? তোরা সরে সরে মাসতে তো ভাই ওই হাতের কাজ বালা, হাতে আয় আল্লাহর বিরোধিতা, সংসদ, বিচারালয়, প্রশাসন সব চলছে, কোন দিতে আরে মানে না যদি কথাতে মিল্লাতে রাসূলিল্লাহ পাগলা হারালাম, পাগলা কিতা হারাইব, এই জিনিসটা লই আফসোস করব, কেন নবীর ডক্ট্রিন লই আমরা কেন নবীকে মানলাম না। এই নোয়াখালীতে পাইবেন মক্কা মুকাররমা 13 বছরের ইসলাম, মক্কা মুকাররমা তো ওয়াজ করছে আল্লাহ মানো জান্নাতে হাঁদাও, মদিনা তৈবা নবী ওয়াজ কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সকল সেক্টর, পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে। বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করি নবী দেখা দিছি, ঠিক কিনা? আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয়, তারে ফাতর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে, আর প্রিয় ভাইটারে কেমনেও ফাতর মারতাম। আল্লাহ তারে দমকাইতেছে সূরা নূরে, মোবারক লা রাফাতা ফি কুলুবিকুম, রো যদি আফসারিরে ফাতর মারতে মায়া করো, আমি ইমানের সকেট খুলি গেলাম। কে কর, কে কর? নবীর সমাজে জিনা করছে, নবী শাস্তি দিয়ে দেখা দিছে। আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান এটাই বুঝার অফিসাররা না, আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো, আল্লাহর কোরআন আল্লাহ কায়েম করবো। তা আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে মনে তুই করা রে, আল্লাহ আমি আরো সব দৈন দিয়েছি, এটা তো লামা কান, তুই আবার দৈন করলি দে। আল্লাহ কইছি আর কি আসে বাকিপুর সবুজ আর শারমিন্দা জিনা করছে, তাগরে জিনার আইন প্রয়োগ করতে হইব। এবার আইসে জিব্রাইল, জিব্রাইলের লগে মিকাইল আর ইসরাফিল আছে। আল্লাহ জিব্রাইলের কইতেছে এরে হাতের টোকাচ্ছা, হাতের 100 টোকা সমানে টোকার হাতের মারতে হইব, সঙ্গে সার করতে হইব, হাতের টোকাইতে আছে জিব্রাইল। মিকাইল আর ইসরাফিলে খাহারিছে, আল্লাহ কো তোরা খাহারিলি দে, তোরা হাতের মার। কাজীকে কি ফেরেশতারা করবো না আপনারা? কারা? এ কোরআনের দণ্ডবিধি কে কায়েম করব? কথা কয় না, কারা? দেখছেন মুনাফিক সিস্টেম মুসলমান, কারা? এই কথাটাই তো আমরা বলি, আমরা আমরা বলে রাজনীতি করি। কাজটা আপনি করেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, আমরা তো হইতে চাচ্ছি না, শখ নাই। আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না, আল্লাহর কথাটা কইয়েন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কইয়েন। এই সর্বোচ্চ দপ্তরে যাই যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলে, আমরা আটকি যাবেন, আফসোস করবেন। ইয়াকুলু ইয়া লাইতানি কি
তারপরে কি তারপরে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, যদি আমি রাসূলের ডক্ট্রিন মানতাম। 7 নম্বর, আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম। অনেক ছাত্ররা কয় 5 আগস্টের আগে যদি সমন্বয় লোকের লগত যদি থাকতাম আমিও তো ভালো হইতাম। এই কাফেররা বেগুন হাসর মাঠে কইব কিল্লে মোবারক বাইর গো মুসলমানের দল ছিলাম না, ভুল করছি। ফাফুজু, তারপরে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা, আমি যদি আজ তাকে দলে থাকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম। 8 শিরক, তারা কইব কি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম। আল্লাহ শিরক মানে কি? বাইয়ে মোশারাকা, অংশীদার ব্যবসা। বাইয়ে এখলাস ভাই মোবারক ভাই আছে এখলাসপুর, ভাইও দোয়া নাকাল লইছে 50 লাখ টাকা দিয়ে, আফসারি ভাই আপনি আরো 50 লাখ টাকা দেন, নাই তো আজার গেছে হয় দোয়া ন করি গুলে খাইও, আপনারাও কিছু কমিশন দিও। আরোগ্য কয় ইও আই জাগাটা দিও, 3 জনে মিলি দোয়া, এটারে কয় শিরক, মোশারাকার ব্যবসা। আল্লাহর কোন দিক দিয়ে উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহর কোন দরকার আসেনি বিদ্যালয় সরস্বতীরে নাজিল করিবার লাগে? হযরত সরস্বতী হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছো হংস বলাকার সাথে। আবার আরেক হুজুরের আল্লাহ নিয়োগ দিছেনি হুজুর ইজ্ঞারে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। এমনি বইরেছে, ওরে নকলেন না দেখবেন দেবতায় কি এমনি বইরেছেন এমনি? বই রয়েছে, কোনোদিন চোখও করলো না, লড়লো না। তো এই মুশরিকেরা তাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ মুশরিক। আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেকদিন বলি আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও। আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু, কত মহব্বত করছি তার, কলজাতে দাওয়াত দিছি বাইরে। তার চাচা অজ্ঞা বুয়েটের প্রফেসর, তিনি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। তারও সুমা দিছি ভাই মুসলমান হয়ে যেটা মার খেচ্ছে, দুনিয়াটাই লটারি। 900 কোটি মানুষ চাচা খাইব। ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি, মন্দির 3 ছেড়েও গেছি, তার আফসারি সাহায্য সিভিলে ওই শর্ট করতে গিয়ে গাদ দিই হেতার লগে বইলাম কতক্ষণ হুজা টুজা করলাম, চালাম, দেখলাম কিভাবে খেলে, চলতে আছে হা 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 15-20 জনে বাদ্যযন্ত্র হা 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 আটকা আটকা ডোলের যে ফিকাপে বাড়ি দে ভাই আর কলজাটা দরদ দর করে হা 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 মাগো আর কলজা তো রিয়েল হা 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 হা। হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনশাল করছি না, প্রিয় ভাই আমি একজন স্কলার হিসেবে আপনাকে দাওয়াত দিতেছি, আপনি সম্মানী ব্যক্তি, আমি আপনাকে অপমান করতেছি না, এভাবে করতেছে হা 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 হা, যে টানা টানে রে বাদ্যযন্ত্র তো আছে হা 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 হা, আপনার মধ্যে বাড়ি দুটো আছে দেবে হা 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 হা, আধা ঘন্টা দেই বেড়া বেড়ি শত শত এই হা 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 করে। বললাম আল্লাহ সরাসে এই ধর্ম যদি আই মানতাম কত আগে ধর্ম তুই আমি দৌড় দিতাম। আগে কোনো হাহা আসেনি, মোসাফা আছে হাহা নাই, সেখানে দোয়া আছে ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুন। দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও কলিজার ভাই, আসমান জমিনের সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়া দেখ। হাই তুলছে দোয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, ঠিক না? বাবির লগে নোয়াখালী বিজ্ঞান ইউনিভার্সিটিতে হইলে বিয়ে হয়েছে, আহারে বাসর ঘর রে, সেখানে কি দোয়া, বাবিরে কি সুন্দরী টান দিব না, বাবির কপালে এইভাবে হাত রাখি ধর্মীয় বাক্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলু খায়রাহা ওয়া খায়রা মা জাবালনা আলাইহা, আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে এটা চাই, আল্লাহ কপালে হাত দিয়ে দোয়া পড়ব। হুন্ডা কিনলে এই হুন্ডা সাবিল ওই বুঝাই এবার হুন্ডার সামনে দিয়ে মুসি, এই দোয়া। ইসলাম দেখছেন কত সুন্দর সেট আপ,
কথা ঠিক নিও আর হিয়া না হা 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 আমি লাগছাম বাসার মন্দিরের লগে তো এত সুন্দর এবার গান একটা আছে রাত 3টা বাজে বাইরে এত সুন্দর আমি কান লাগাইলাম কি সুন্দর কথা মাল এ দেহ পচা দেহ পুরে হবে ছাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয় খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল দেব মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসে হয় শেষ কলিটা কত সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ওই cremation will be the last with you will be sick the birds will run away with their hugs and living bird will fly away and will not be caught if you die at night in the morning we say thy estate and all your thieves we say everyone we say son and daughter this body is no longer tasik this body is a rodent body brother hoyarier gori কি সুন্দর কথা বাংলা ইংরেজিরে বাংলার মতো করে গেলেছে আমেরিকা যদি বাংলাদেশ হইতো পুরো বাংলা করে গেলিতাম ইংলিশ লিরিক্সে এভাবে হয় না আর বাংলা সুরটার ঠিক রাই ইংরেজিতে গ্যারেজে নেই হিডি হাডি মারি দিছি ইংরেজি শুরু হলো হ্যাঁ যে তালের ভাষা হে তালে কা ইংরেজিতে বাংলার মতো করণ যায় না করে দিছি অনুবাদ ট্রান্সলেশন করি আমিন ক এবার আমি গুগল শরীফে হান্দাইলাম রে এত সুন্দর কথা মালা রে মৃত্যু নিয়ে কথা আস্তে করে দেখলাম গানটা লিখছে কে গাইল কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা কত সুন্দর কথা মালা ইসলাম বলে আমার রসুল বলে আল্লাহু আকবার এ দেহ পৌঁছে না নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলু আজসাদাল আম্বিয়া এ দেহ পচে না যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে পরকালে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবে সিংহা ফুৎকার দিব আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার তখন শোনা বন্ধুরা আফসোস করব কেন শিরক করলাম আফসারি ভাই তো অনেক বলছে শুনতেও রাজি না আমি এগুলা ভেবে ভেবে অবাক হয়ে সারা পৃথিবীর লোকগুলা চাই আর কি
12-13 রাষ্ট্র গেলাম। আরে আল্লাহ, কেমনেও মানুষগুলোর তুমি জ্বালাইবো আল্লাহ, আর তুমি আমাকে মুসলমান বানাইলা। এ কাফেররা আফসোস করবে, 8 নম্বর আফসোস করবে। আল্লাহু আকবার। ইয়া লাইতানি, আফসোস করবে 8 নম্বর আফসোস। আল্লাহু আকবার। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তখন রব কইব, আল্লাহ আপনি তো আমার রব, আমার রবের সাথে কেন শিরক করলেন? আল্লাহ কইব, মনে রে, ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইও, তোর হযরত মূর্তি শরীফের জ্বালাইম। তোরে মাথাতে 98 ভাগ দিয়ে সফটওয়্যার খালি রাখছি, তুই কোনোদিন তুই মেসেজ এটা শুনছ? ডাক্তার জাকির নায়েক তোরে কয় না আফসারি হতে দিনে তো কইতো তোরা হেরে ক্রিটিসাইজ করতে। আল্লাহ আমার হিন্দু ভাইদের কিসমত তুমি খুলে দাও আল্লাহ। 60-70 বছর খাওয়াইলা, তুমি কি তাদেরকে মায়া করো না? রে কুত্তজ্ঞা হাগল হয়েছে আর কি, মালিকে লালি হালি খাওয়াইছে 10 বছর, এটারে বাধ্য বার করে দিচ্ছে। বা মালিক গরিব হয়ে গেছে, মালিকে আর খাওয়ায় না। কুত্তাটারে যে ফিটা দিতে আছে মালিকে সৌরানি আল্লাহ দিছে। আরে আর কুত্তারে কিনলে মারলি তোরা, আমি অভাবে উড়ে গেছি, আল্লাহ কুত্তাকে বার করে দিছি। তোরা এভাবে আর কুত্তাটা না এ তোর ফরডজ্ঞা খাইলে খাইছি এরি, আর কুত্তাটা বাবা মারলি। কুত্তার লাই পর্যন্ত মানুষ কাঁদে। আল্লাহ ইউ আল্লাহ, 900 কোটি মানুষ মোশরেক হয়ে গেছে, ইউ আল্লাহ আপনার বুঝি মায়া লাগে না? ইউ আল্লাহ আপনি কত তা করে দয়া করে মুসলমান বানান না আল্লাহ। আল্লাহু আকবার। আইন যে জায়গাতে ফাতর আল্লাহ হিন্দু ভাইয়েরা থাকে আর কি, কমে আগে 1 মাই ওগা বাচ্চা আছে ফাতরের এতে বালিতে অসুস্থ হয়ে যায়, আমি ফানি মারি দিছি। লেবারে কইছে তোরা ফানি মার, বালু যাতে না ওড়ে। মনে মনে হাসলাম, সন্তানের কত ভালোবাসে। ও মা গো, সন্তানের দুলা যায় অসুস্থ হবে, আব্বা আম্মা সহ্য করতেছে না, কেমনটা লাগবে? একসাথে যার নামে আব্বাও জ্বলে, মাও জ্বলে, হুতো জ্বলে। আয় হায় হায় হায়, আয় হায় রে, কত বড় দুর্ভাগ্য রে। আল্লাহ তাদের কলব খুলে দাও, খাজা আজমিরির মতো আমার হিন্দু ভাইরা যাতে দলে দলে মুসলমান হয়ে যায়। আরো জোরে ক আমিন। পৃথিবী ঘুরি ঘুরি ইড়িশায়, আপনারা তো মনে করতে আছেন এতে টিয়া নষ্ট করে, আর বউ কয় লাখ লাখ টিয়া ঢালিদের, এখন টিয়া কি তোর নেই? মানুষের টিয়া দিয়ে বিশ্ব ইউনিভার্সিটিতে হরিয়াই মানুষের ওয়াজ করি, তোর কিটা? আর জীবনে বাড়ি করে ইচ্ছা বেরিয়েতে তো করে মারিপাল্লাই বাড়ির হাম দিব। এই সাবজেক্ট বুঝতি না, যারা বাড়ি ধরবি তারা বুঝবো। 10 বছরের হয়াত কমে যাবো, বাড়ি শুধু বাড়া থাকবি, বিয়ে করবি। সোজা কথা, বাড়া থাকবি, বিয়ে করবি। বাড়ি করলে মরে গেছ। হায় হায় রে, কত ডিপার্টমেন্টে কাজ রে, শেষ। দেশ আয়ন ওয়াজে লাশে হরি থাই কাজ মানে শেষ। আর 10 বছর আগে মরে যাই ঘুমাইনি রে। আর রয়েছে কয়টা? একটা রয়েছে। আর রয়েছে কয়টা? আর জোরে উম্মারে মা। 9 নম্বর আফসোস করবে, আপনি গুগলি আলাইতানি দিয়ে সার্চ দিয়ে আয়াতগুলা বেশি আসবে। 9 নম্বর আফসোস করবে হাসরবাসীরা, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আজকে যদি হাসর মাঠ থেকে ফেরত যেতে পারতাম আমি জো বাইডেন, আল্লাহ দেন না ভিসাটা ব্যাক দেন, মাল্টিপল ভিসা দেন, আবার আমেরিকাতে যাই, জীবনও প্রেসিডেন্ট হইতাম না। আপনার আয়াত নবীর সুন্নাহকে অস্বীকার করব না, আর আমি মোমেন হব। শেষ আফসোসটা করব, আমি যদি মোমেন হইতাম আঙ্গত আল্লাহান দায়িত্ব চাইব। আল্লাহ আপনি আমাদেরকে 9টা আফসোস থেকে বাঁচান। নবীজি বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক লম্বা, দূর, বহুদূর। সে সন্ধ্যাবেলা রওনা দেয়, যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে মঞ্জিলে পৌঁছে যায়। যে ব্যক্তি মঞ্জিলে পৌঁছে যায় সে নিরাপদ। সেন্ট মার্টিন যেতে হলে সন্ধ্যা 8টার টিভে যেতে হবে, ভোরে ভোরে পৌঁছে যাবেন। আল্লাহর নবী এরপরে হাদিসের শেষাংশে বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা
ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস রেখে দিয়েছেন, সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, জান্নাত। সে জান্নাতে আমরা ইনশাল্লাহ আশা করি যাব। আর আফসোস থেকে সকল অমুসলিমদেরকে আল্লাহ রক্ষা করুক, মুসলমানরাও যাতে রক্ষা পায়, পড়ি আমিন। বেশ কয়েকটা মজার প্রশ্ন আসছে, আমার বন্ধুরা দিছে, আপনারা শুনবেন। প্রশ্নগুলো হলো, মেজর ডালিম বলেছেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ নয় 3 লক্ষ লোক শহীদ হয়েছে, এ নিয়ে কিছু বলেন। কে এই মেজর ডালিম? আচ্ছা। আরেকটা হলো, প্রচণ্ড শীতে বউর সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? আচ্ছা। 3 নম্বর প্রশ্ন, মিজানুর রহমান আজারি সাহেব যশোর মাহফিলে বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এ নিয়ে কিছু বলেন। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা দিল্লিতে কেমন আছেন? আচ্ছা, তা আমি প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। দেওয়ার আগে একটা কথা, আমার প্রবাসী কলিজার কাছে, কলিজার টুকরাদের কাছে আমার আবেদন, আমার এই জুমার খুতবাটা আপনারা নিজের মসজিদে দান করবেন 2000 টাকা দিয়ে। কিরে বন্ধনী করস? হ্যাঁ, ও চালু এইটা করবেন, দিবেন 2000 টাকা। যদি গ্রামের 4-5টা মসজিদ হয়, আমার একটু উপকার হয়। এটাতে ওমরার প্যাকেজ আছে। ঠিকানা লিখবেন হোয়াটসঅ্যাপে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখলে আমি পাঠাই দিব ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। শিল্পপতি, তারপরে প্রবাসী যারা আছেন, ধনাঢ্য ব্যক্তিদের কাছে আমি চাচ্ছি আপনার মসজিদে আমার এই সৃজনশীল খুতবাটা আপনি দান করুন। 2 নম্বর ঘোষণা হচ্ছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আরবি বিশ্ববিদ্যালয় জনে 1 ডেসিমেল করি আমরা জায়গা দিব। আমি কখনো কমিটিতেও থাকবো না, আমি আপনাদের টাকাও নেব না, আপনাদের থেকে কমিটি বানিয়ে দিব, আমার টাকাটাও আপনাদেরকে দিব। আমরা ওয়াকফ করব না, মালিকানা, সম্পূর্ণ মালিকানা। 1000 ডিসিমিলে আমরা করব, 20-30 হাজার টাকা দিয়ে যেখানে জায়গা পাই বাংলাদেশে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব, পড়ি আমি। যদি 500 ডিসিমিলে আমরা দিঘি করি, বড় দিঘিতে একটা মাছ ছোট্ট পোনা 3 বছরেই হবে 12 কেজি ওজন। 60টা কাতলা মাছ যদি বাবির জন্য দিয়ে দিই, ককশিটে করি, অনলাইনে ভাড়া দিই, বাবি কইব 60,000 টাকা তো কাতলাই পাইলাম, টেয়া দিছে আঙ্গ হেমিয়া 20,000 টাকা। এইভাবে আমাদের সোয়াব হবে, দুনিয়ারও কিছু ইনকামের পথ হবে। এটার ঠিকানা লিখে দিবেন। আমরা আগে লোক জোগাড় হই, 222 জন হয়েছে, 223 জন। আপনি শুধু ওই যে নম্বরে আমার ফোন দেন, দাওয়াত দেন, যেই নম্বরে খুতবা নেন, ওই নম্বর একটাই, 81 01720538581। এই নম্বরে আপনি শুধু ঠিকানা দিবেন, মোবাইল নম্বর দিবেন। আমরা আগে লোক কালেক্ট করি, 2 বছর 3 বছর যা লাগুক, এরপরে কমিটি বানাই দিব, আমার পয়সা আপনাদেরকে দিয়ে দিব, পড়ি আমিন। বাংলাদেশের যেখানে হোক, লিস্টিং ইয়াগুলো আসেনি, ইউনিভার্সিটির যে কোফনগুলো, আরে আন্তকর্ণা শরীফের আন্তকর্ণা, আমি ইয়ানে কয়েকটা রাখি যাবো। আচ্ছা, প্রিয় বোন, হ্যাঁ হ্যাঁ, ও হান্নান, আর আমার কলিজার টুকটা, তার ঘরে কতখানা খাইছি, জিওতেরে লই আর আমার লগে বুঝতো। তা হান্নান তুই আগে আয়, তুই আল্লাহ সে আসে, ভুলে গেছি কিতাম। আরে আল্লাহ আকবার, আল্লাহ আমার হান্নানকে কবুল করে। এবার তো সপরিবারে আবার যাই, এনে কামা করে, এনে সিলমারে গেছে। আল্লাহ আর হজ কবুল করবে না, কোনো তোমরা একবারও কইন, তবে আরো তুমি বারবার আনিও। ওর আল্লাহ বোধ আর হাম এটা শুনছে, আর নীতি আছে গালি আমি একসাথে আমারে দিছে। বাসা আগের জায়গাতে আসেনি, আগেরটা আঙ্গ বাসা কোনো পড়ে জানি না, আমিন করে। হ্যাঁ, ইমাম নূর হোসেন ইন্তেকাল করছেন, দোয়া করবেন। কোন ইমাম? আল্লাহ আমার প্রিয় ভাই ইন্তেকাল করছে, আল্লাহ আমার ইমাম নূর হোসেন ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করুন। আচ্ছা, তো ইউনিভার্সিটিটা শরীফের ফোন দেন, শরীফ কোফনগুলা নিয়ে আসো, আমরা এখানে ছেড়ে দিব, কেউ পূরণ করে দিলে দিবেন, আমি কম্পিউটার করে রাখছি। শুনেন ভালো করে, শুনেন, আপনারা কটা আনছো? এই এনে কোফনগুলাতে লেয়া আসা না, নাম ঠিকানা লিখে দিতে আর আমি ডায়েরি করবো। রে কি নামেতে যদি হান্নান হইতেছে, আজ কেউ হইতেছে লিয়েন তুনিস, এনে লেখি আর কাছে জমা দিতে, আমি ডায়েরি করি। আমরা সুন্দর করে একটা করব, একটা পরকালের জন্য একটা জিনিস করবো আর কি, পড়ি আমিন। তো এখন আসেন প্রশ্নগুলোর জবাব দিই। মিজানুর রহমান আল আজারি যশোর মাহফিলে বলছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, এই নিয়ে কিছু বলেন। কথা তো ঠিক। আচ্ছা, এখন আওয়ামী লীগে চাঁদাবাজি করেনি, তখন চাঁদাটা করে দে বাংলাদেশ, এগুন কে? এখন হে দল
হ্যাঁ আগে খাইতো মালেকে, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। আগে খাইছে জাঙ্গিরে, এখন খায় আলমগীরে। আগে খাইছে টুটুল্লা, এখন খায় রায়হান্না। এটাই ঘটনা। তোকার আমার টুটুল্লা আছে না, রায়হান্না আছে না? মাগো ইটালির টুটুল আবার রাগ হয় না এখন। এই টুটুল তুই ন কিন্তু, এটা অ্যাজ ফর এক্সাম্পল। আচ্ছা, আমার আজারি ভাই কাল্লা নেখায়াত দেখ পড়ি আমিন। তারপর আরেকজন লিখছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জনগণের আফা, দিল্লিতে কেমন আছেন? দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেটা, কিল্লা না জানানোর দরকার আসেনি? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না, আল্লাহকে চাইবেনি কোনো কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা। আল্লাহ টাইম না একটু বলে আরাম করি। সূরা এই আসফাতে এগুলো আছে, এই তিনটা আছে। তারা চাইতে চাইবে, আল্লাহ কত চাও না, কোন আল্লাহ চাইতার না, সময় নষ্ট। সে কেমন আছে আমরা জানার দরকার নাই, তার জ্বালায় অতিষ্ঠ কইলা কইলে হয়ে গেছে গিয়া। কথা ঠিক কিনা? এরকম নির্যাতন আমাদের 40 কোটি মানুষের করছে, যেটা আর ইতিহাস লিখতে হইতো না। তারে রিসাইকেল বিনে তুইরা ভুলে গেছি, তাকে ভুলে যাও, লাগান ভুলে যা, ঠিক কিনা? শুধু একটাই দোয়া করবি, তার এই যথোপযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায়। কেমন? শেষ 4টা প্রশ্নের জবাব দিয়ে দিলাম, কথা আর নয়, এখন দোয়া হয়ে যাবে। আর ওই যারা কোফন নি পূরণ করতে চাচ্ছে ইউনিভার্সিটির নে, আস্তাগফিরুল্লাহ রব্বি।